আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা আরেকটা নতুন টপিকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অনুশীলনী 3.2 সাধারণ গণিতের ক্লাসটা করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রাকিব হাসান, অধ্যয়ন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো 3.1 এর মতোই সূত্র নির্ভর। সূত্রগুলো আমাদের জানতে হবে এবং সেই সূত্র অনুযায়ী আমাদের ম্যাথ করতে হবে। তো দেখো, এই চ্যাপ্টারে যে সূত্রগুলো লাগবে আমি প্রথমে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, দেন হচ্ছে এরপরে আমরা ম্যাথে যাব। এই সূত্রগুলো একেবারে টানা মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আর তুমি সূত্রগুলো যত ভালো মুখস্থ করতে পারবে তুমি পরীক্ষায় তত ভালো করতে পারবে। এই সূত্রগুলো যত মনে রাখতে পারবে তত ভালোভাবে তুমি প্রত্যেকটা ম্যাথে অ্যাপ্লাই করতে পারবে, আর ম্যাথে অ্যাপ্লাই করা মানে তুমি ভালো করতে পারবে। তো দেখো, এখানে a প্লাস বি হোল কিউ এর সূত্র, এটা আরেকটা ফর্মে লেখা যায়। ফর্মটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এই দুইটা থেকে যদি 3ab কমন নেওয়া যায়, 3ab কমন নিলে a প্লাস বি, কখনোই এমনভাবেও থাকে। আবার a মাইনাস বি হোল কিউ এর ফর্মুলাটা এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, এটা এইভাবেও থাকে এ কিউ মাইনাস বি কিউ। দেখো, এখান থেকে যদি মাইনাস 3ab আমরা কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে a, এখানে থাকে b, a মাইনাস b। তো আমরা কখনো এটা ইউজ করব, আবার কখনো এটাও, এই নিচে যেটা পরে লিখলাম এটাও ইউজ করব। এটা আমাদের ম্যাথ ভেদে ভিন্নতা আসবে, তো কখন কোনটা ইউজ করব তোমাদের তখন আমি বলে দিব সুন্দরভাবে। আর এই দুইটা সূত্র হচ্ছে উৎপাদকের সূত্র, এ কিউ প্লাস বি কিউ আর এ কিউ মাইনাস বি কিউ, এই দুইটা হচ্ছে উৎপাদকের সূত্র। যখন আমরা উৎপাদক করি তখন এই দুইটা সূত্র ব্যবহার করতে হয়, তো এটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো দেখলাম। এখন আমরা এখানে দুইটা অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্তগুলো দেখতে হবে। এখন আমি ওইখানে কিন্তু এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র বলে আসছি যে এটা সূত্র, আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো কখন সূত্র ইউজ করতে হবে এবং কখন অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে, এই দুইটা তোমরা অনেকেই কনফিউশনে পড়ে যাও। তো এটার হচ্ছে সহজ উত্তর হচ্ছে, আমি একটু আগে উচ্চারণ করছি কথাটা, উৎপাদক। যখন আমরা উৎপাদক করি তখন ওই সূত্রটা ইউজ করা লাগে, এছাড়া আমার 3.2-তে ওই সূত্রের কোনো ইউজ নাই। কিন্তু আমরা যখন মান নির্ণয় করি বা কোনো কিছু প্রমাণ করতে যাই অথবা মান নির্ণয় করতে যাই তখন আমাদের এই দুইটা অনুসিদ্ধান্তর ব্যবহার করতে হয়। তো এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি, আর এ মাইনাস বি হোল কিউ, এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি। তো এখন আমরা 12 নম্বর উদাহরণটা দেখব। তোমরা বলতে পারো প্রথম কেন উদাহরণ 12? তো আগের উদাহরণগুলো আমরা 3.1 এ সলভ করে আসছি, তো এখন 3.2 এর উদাহরণ 12 থেকে শুরু। তো এটার ঘন নির্ণয় করব। তো দেখো, এটা যদি আমরা ঘন নির্ণয় করতে চাই, ঘন নির্ণয় করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে এই ফর্মুলাটা লাগবে, a প্লাস বি হোল কিউ, কারণ এখানে প্লাস আছে। তো a প্লাস বি হোল কিউ এর ফর্মুলা কি হবে? এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটা যদি তোমাদের মেমোরাইজ না হয়ে থাকে এখনই মেমোরাইজ করে নাও, আমরা ম্যাথটা শুরু করি। দেখো, আমাদের এখানে কি আছে? 2x প্লাস 3y, 2x প্লাস 3y এর ঘন। তাহলে 2x প্লাস 3y এর ঘন কি হবে? 2x প্লাস 3y হোল কিউ। তো এখন আমাদের কি এটাকে a ধরতে হবে আর এটাকে b ধরতে হবে। তাহলে a প্লাস b হোল কিউ এটার ফর্মুলা। তাহলে প্রথমে কি দিতে হবে? a কিউ, a কিউ, a এখানে কি 2x, তাহলে 2x কিউ প্লাস ফর্মুলা অনুযায়ী 3, তারপর কি আসবে a স্কোয়ার, a আমার এখানে 2x, তাহলে a স্কোয়ার ইন্টু 3y প্লাস 3ab স্কোয়ার, 3 ইন্টু 2x 3y হোল স্কোয়ার প্লাস বি কিউ, বি হচ্ছে 3y কিউ। তাহলে দেখো, 2 কে কিউ করলে কত হবে? 2 কে 3 বার গুণ করা, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 8, আর x কে কিউ করলে x কিউ। আচ্ছা, 3 ইন্টু 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, আর x কে স্কোয়ার করলে x স্কোয়ার ইন্টু 3y, 3 ইন্টু 2x ইন্টু 9y স্কোয়ার প্লাস 3 কে 3 বার গুণ করলে কত হবে?
3 গুণ করলে 9, 9কে আবার 3 দ্বারা গুণ করলে 9কে 3 দ্বারা গুণ করলে 27, তাহলে 27 ওয়াই কিউব। এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করে লিখি, 8 এক্স কিউব 3 আর 4, 4 যার 12, 12 3 যার 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 into 2 6, 6 into 9 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যেটা ছিল এটার ঘন নির্ণয় করতে হবে। ঘন নির্ণয় করতে গেলে আমাদের ওই ডান পাশে যে ফর্মুলাটা লিখছি এই ফর্মুলা অনুযায়ী এটার ঘন নির্ণয় করতে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ম্যাথগুলো খুবই সহজ এবং প্রথম দিকের ম্যাথ। এরপরে দেখি কোনটা আছে। আমরা আগে প্লাসের সূত্র দিয়ে ঘন নির্ণয় করছিলাম, এখন এটা মাইনাসের সূত্র দিয়ে আছে। তো আমরা ফর্মুলাটা আগে লিখে নিই, a minus b whole cube equal a square minus 3a square b plus 3ab square minus b cube minus b cube। তাহলে a minus b whole cube এর ফর্মুলা হচ্ছে a square minus 3a square b plus 3ab square মাইনাস বি কিউ। দেখো এটাই ছিল আমাদের এ মাইনাস বি হোল কিউ এর ফর্মুলা। এখন দেখো আমাদের এটার ঘন নির্ণয় করতে হবে। এটার ঘন তাহলে 2x মাইনাস ওয়াই এর ঘন 2x মাইনাস ওয়াই হোল কিউ আর 2x মাইনাস ওয়াই হোল কিউ। তাহলে এটা আসবে দেখো, তাহলে প্রথমে কি আসবে আমাদের এ কিউ, এ হচ্ছে এখানে 2x আর ওয়াইটা হচ্ছে বি, তাহলে এ কিউ 2x হোল কিউ মাইনাস 3 ইন্টু 2x ইন্টু ওয়াই। দেখো মাইনাস 3 এ স্কোয়ার বি, মাইনাস 3 এটা হচ্ছে এ, তারপর স্কোয়ার দিলাম, এটা হচ্ছে বি প্লাস 3 এ বি স্কোয়ার, এ বি হচ্ছে এ হচ্ছে 2x, বি হচ্ছে ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউ ওয়াই কিউ। দেখো 2কে 3 বার গুণ করলে কত হবে, একটু আগে দেখলাম 8 হয়, 2 into 2 4, 4 into 2 8, 2x স্কোয়ার এক্স কিউ মাইনাস 3 এটা কি হবে 4 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, 3 into 2 6 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। তাহলে ক্যালকুলেশনটা যদি শেষ করি আমরা 8 এক্স কিউ মাইনাস 3 4 12 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 6 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এটা হচ্ছে আমাদের উত্তর, এটাকে ঘন করলে আসে এটা। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা পরের ম্যাথে যাব। আচ্ছা, x ইকুয়াল 37 হলে এই রাশিটার মান নির্ণয় করো। x ইকুয়াল কি বলছে 37 হলে x ইকুয়াল কত হতে হবে 37। x ইকুয়াল 37 হলে 8x কিউব প্লাস 72x স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা দেখে এত বড় ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা আমাদের নিয়ম অনুযায়ী সলভ করব, সলভ করে এটার অ্যান্সারটা বের করব। এখন দেখো আমাদের ম্যাথ এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। তো দেখো আমরা 2কে একটু আগে দেখলাম 2কে কিউ করলে কত হয় 8, তাহলে এই 8x কিউ এর বদলে কি লেখা যায় এখানে 2x কিউ। 8x কিউ এর বদলে 2কে কিউ করলে হয় 8 আর x কে কিউ করলে হবে x কিউ। এখন দেখো কোন সংখ্যাকে কিউ করলে, আমরা একটু ক্যালকুলেটরে দেখি কোন সংখ্যাকে কিউ করলে 216 পাওয়া যায়। তো আমরা 6কে একটু কিউ করে দেখি। হ্যাঁ, 6কে 3 বার গুণ করলে 6 into 6 36, 36 into 6 216। তাহলে এখানে আসছে 6 কিউ। খুব ভালো করে দেখো, এখানে 8x কিউ ছিল, আমরা এটাকে 2x হোল কিউ লিখলাম। এখানে 216 আছে,
আমরা 6 কে কিউ করলে 216 পাওয়া যায়। তাহলে এই 2x কে যদি a ধরি এবং 6 কে যদি b ধরি তাহলে কি আসে দেখো, ফর্মুলা অনুযায়ী +3a স্কয়ার b এটা আসার কথা। এখন দেখো 3a স্কয়ার b লিখলে আমরা 72 পাচ্ছি কিনা সেটা একটু দেখি। এখানে আসবে কত, 2k স্কয়ার করলে 4 ইন্টু 3 12 12 ইন্টু 6 6 12 72। আচ্ছা, তাহলে এটা পাওয়া যাচ্ছে এইভাবে লিখলে। আবার ফর্মুলা অনুযায়ী একটা 3 আসে, আমাদের এটা a প্লাস b হোল কিউ এর ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু এটা বসানোর চেষ্টা করছি। তোমরা একটু ভালো করে দেখো, 3 ইন্টু 2x ইন্টু 6x স্কয়ার, তাহলে এটা হলো হচ্ছে 3 ইন্টু 2 6 আর 6 স্কয়ার হচ্ছে 36, 36 এর সাথে 6 গুণ করলে একটু আগেই দেখলাম আমরা 216। দেখো তাহলে আমি এটাকে যদি a ধরি, আর এই 6 কে যদি আমরা b ধরি তাহলে এখানে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা কিসের ফর্মুলা আসছে, 2x প্লাস 6 হোল কিউর ফর্মুলা। এখন দেখো x ইকুয়াল যদি এখানে 37 হয়, তাহলে 2 ইন্টু 37 প্লাস 6 কিউব, 2 ইন্টু 37 প্লাস 6 কিউব। আমরা ক্যালকুলেটরে একটু দেখে নিই কি আসে। 2 ইন্টু 37 প্লাস 6 80, 2 ইন্টু 37 প্লাস 6 আসে 80। তো 80 কে কিউ করলে কত আসে, 80 ইন্টু 80, 512000, এটা হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। তো তোমাদের দেখো কোথাও বুঝতে সমস্যা আছে কিনা, যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে জানাও। জিনিসগুলো একটু দেখো কি দেওয়া আছে। এটা হচ্ছে উদাহরণ 15, x মাইনাস ওয়াই ইকুয়াল 8 এবং এক্স ওয়াই ইকুয়াল 5 দেওয়া আছে। এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 8 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান বের করতে হবে। এখন দেখো এখানে দুই ধরনের ফর্মুলা লাগবে, একটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর যে ফর্মুলা ইউজ করছিলাম সেটা লাগবে, আরেকটা কি লাগবে, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা লাগবে। তো আমরা একটু ফর্মুলাগুলো এখানে আগে লিখি। এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ কি হবে বলো তো? হ্যাঁ আমার সাথে মিলাও, দেখো তোমাদের মিলে কিনা। এ মাইনাস বি হোল কিউ প্লাস এ মাইনাস বি হোল কিউ মাইনাস 3ab এ মাইনাস বি। আচ্ছা এটা ভালো করে দেখো আমার সাথে মিলে কিনা। আচ্ছা ফর্মুলায় এখানে মনে হয় হচ্ছে তোমার প্লাস আছে, আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা কি, সরি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই দুটা ফর্মুলা আমার এখানে লাগবে। তো এই দুটা ফর্মুলা আগে তোমাদের মনে আছে কিনা এটা একটু মেমোরাইজ করে নাও। এই দুটা ফর্মুলা আমাদের এখানে লাগবে। তো এই দুটো যদি মনে থাকে তাহলে আমরা এখান থেকে যে কোনো ধরনের ম্যাথ সহজেই সলভ করতে পারবো। এখন দেখো তাহলে আমাদের দেওয়া আছে এটা, এর পরের লাইন তাহলে কি আসবে, আমরা এই ফর্মুলা অনুযায়ী বসাতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে দেখো এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউ প্লাস 3xy এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে কি ছিল, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউ প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই হলো। তাহলে এইটুকুর ফর্মুলা এটা হলো প্লাস 8 এর জায়গায় 8 থাকলো,
এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখন আমাদের মানগুলো বসাতে হবে। তো এটার মান কত আছে? 8। এক্স মাইনাস ওয়াই সমান 8 প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? দেখো এখানে 5 দেওয়া আছে। 3 ইন্টু 5 ইন্টু 8 প্লাস 8 ইন্টু এটা হচ্ছে 8 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 5। তো আমরা সব মানগুলো বসাই দিলাম। এখন দেখো 8 কে কিউব করলে কত হবে? আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই। 8 কে কিউব করলে কত আসে? 8 কে কিউব করলে আসে 8 ইন্টু 8 ইন্টু 8 512। 512 প্লাস 3 ইন্টু 5 15। 15 ইন্টু 8 120 প্লাস 8 ইন্টু 8 ইন্টু 8 বা 8 স্কোয়ার হচ্ছে 64 প্লাস 20। তাহলে এই দুটো যদি অ্যাড করে দিই, হ্যাঁ এখানে 2 3 6 632 প্লাস 8 ইন্টু 8 ইন্টু এখানে কত আসে? 484। 632 প্লাস 8 ইন্টু 84 কত আসে আমরা একটু দেখি। 8 ইন্টু 84 8 ইন্টু 84 672 672 প্লাস 632 1304 আসে। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো তোমরা একটু ভালো করে দেখবে, এখানে আমরা দুইটা ফর্মুলা ইউজ করছি। এই ফর্মুলাগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই ম্যাথগুলো খুবই ইজি। আর যত বেশি ফর্মুলা তুমি মনে রাখতে পারবে এই ম্যাথগুলো তত সহজেই সলভ করতে পারবে। তো এরপরে ম্যাথটা আমরা দেখি কি আছে। আচ্ছা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ পরীক্ষায় বারবার আসে। বারবার বলতে বারবারই আসে। এই টাইপের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক ঘোরাই ফেরাই বিভিন্নভাবে আসে। তো এই ম্যাথটা তোমরা একটু ভালো করে দেখবে। দেখো আমার এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল √3 প্লাস √2। তো এটা দেওয়া আছে, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন যদি আমরা এটা 1/a লিখি, a লিখছি কি 1 এর নিচে 1/a, তাহলে উপরে 1 হবে, নিচে কি হবে? √3 প্লাস √2। এখন বলো যে 1/a কেন বের করতে হবে? দেখো তো কে বলতে পারো? এখানে দেখো 1/a কিউব আছে, মানে কি আমরা এটা লিখতে পারবো 1/a হোল কিউব। তাহলে কি আমার এখানে 1/a এর মানটা লাগবে না? তো এখানে দেখো তাইলে এখন 1/a এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এখানে √3 প্লাস √2, একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এর অপোজিট যে চিহ্ন থাকবে, এখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসের অপোজিট কি হয়? মাইনাস। এই মাইনাস দিয়ে হর ও লবকে গুণ করতে হবে। মাইনাস বলতে 1 ছিল এখানে, এই যে √3 মাইনাস √2। তাহলে নিচে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন, এটা মনে রাখতে হবে। নিচে যে চিহ্নটা থাকবে এখানে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর ও নিচে গুণ করতে হবে, √3 মাইনাস √2। এখন দেখো এখানে কি আসে, দেখো √3 মাইনাস √2, এটা দেখো একটা ফর্মুলা আসে। কোন ফর্মুলা বলো তো? এটাকে যদি তুমি a ধরো, এটাকে যদি b ধরো, এটাকে যদি a ধরো, এটাকে b ধরো, তাহলে কি আসে? a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কিসের ফর্মুলা দেখো তো, মনে আছে তোমাদের? মনে পড়ে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে এখানে কি থাকে আমাদের? উপরে থাকে √3 মাইনাস √2, আর নিচে আসে দেখো স্কোয়ার রুট কেটে যাবে, এখানে স্কোয়ার আর রুট কেটে যাবে, 3 মাইনাস 2 1। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? √3 মাইনাস √2। এটা কিসের ভ্যালু পাইলাম? এটা
1/a এর ভ্যালু, কারণ কি দেখো সবগুলো কিন্তু 1/a সমান বের করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন 1 নাম্বার ও 2 নাম্বার যদি আমরা যোগ করি, 1 ও 2 যোগ করে পাই, এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? a প্লাস 1/a ইকুয়াল √3 প্লাস √2। দেখো এটার কি ছিল? √3 প্লাস √2, এটা কি পেলাম? √3 মাইনাস √2। দেখো এই √2 কেটে যাচ্ছে, তাহলে কি আসে? 2√3। এই জিনিসটা ভালো করে দেখো, এখানে একটা √3, এখানে একটা √3, দুইটা √3 যোগ করলে কি হবে? 2√3। আর একটু ভালো করে দেখো, যদি আমরা x প্লাস x যোগ করতাম সেটা কি হতো? 2x হতো না? তাহলে এখানে √3 আর প্লাস আর একটা √3 কি হচ্ছে? 2√3। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে দেখবা, এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। √3 প্লাস √3 2√3। আচ্ছা, এখন দেখো এখানে কি আছে? a³ প্লাস 1/a³, এটা লেফট সাইড, আমাদের রাইট সাইড 18√3, এটা দেখাতে হবে। তাহলে আমরা লেফট সাইড নিয়ে আগে কাজ করি। লেফট সাইড কি আছে? a³ প্লাস 1/a³। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a³ প্লাস 1/a হোল কিউব। তাহলে a³ প্লাস bq এর ফর্মুলা আমাদের কি ছিল? a প্লাস b। a³ প্লাস bq এর অনুসিদ্ধান্ত যেটা, সেটা কি ছিল? a প্লাস b, মানে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a, a প্লাস b মানে a প্লাস 1/a। দেখো আমাদের এই ফর্মুলা, কিন্তু এটা ফর্মুলা অনুযায়ী বসালাম। a³ প্লাস bq এর ফর্মুলা ছিল a প্লাস b মাইনাস 3ab a প্লাস b। এখন a প্লাস 1/a এটার ভ্যালু একটু আগে আমরা কত বের করে রাখছি, দেখো এখানে 2√3। তাহলে এই ভ্যালুটা এখানে বসাবো, 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। এই জায়গাটা ম্যাক্সিমামই ভুল করি আমরা, এই জায়গাটা ভালো করে দেখতে হবে, এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে। দেখো আমি যখন 2√3 কে কিউ করব, 2√3 কে কিউ করব, কি হবে? আলাদাভাবে যদি লিখি এখানে 2 কে কিউ করলে 2q হবে, আর √3 কে কিউ করলে √3 কিউ হলো। এখন দেখো এটা ইকুয়াল কি লিখবো? 8 √3 কিউ মানে কি? 3 বার √3। দেখো এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবং এই ম্যাথটা 0 পায়। এখানে ভালো করে দেখো 2√3 কিউ আছে, তাহলে যেহেতু ব্র্যাকেট দিয়ে সবার উপরে আছে, তাহলে এটা দুইজনই পাবে। তো 2q আলাদা করলাম, √3 কিউ আলাদা করলাম। এই লাইনটা বুঝতে হয়তো সমস্যা নাই। এখন 2 কে কিউ করলে কত হয়? 8, আর 3 কে রুট করে কিউ করলে কত হবে? 3 বার √3, তো 3 বার লিখলাম। এখন 8 ইন্টু √3, এই দুইটা মিলে কি লিখতে পারবো? √3 হোল স্কোয়ার ইন্টু √3। এখন দুইটা মিলে কি লিখলাম? √3 হোল স্কোয়ার। এখন এই রুট আর স্কোয়ার কেটে গেল, তাহলে 8 ইন্টু 3 ইন্টু √3, তাহলে 24√3। তাহলে এইটা সমান কি ভাবো? 24√3। এইটা লেখাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবং এটাতে মার্ক পায় না। -6√3। এখন দেখো এখানে 24√3 থেকে 6টা √3, 24 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 18। এখানেও √3 আছে, এখানেও √3, 18√3। এটা আমাদের রাইট সাইড প্রুফ। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে দেখবা, এই জিনিসটা হচ্ছে তোমরা ভুল করবা এবং এই ম্যাথে 0 পাবা। তো এই জিনিসটা একটু ভালো করে দেখে নিবা। আর কোনো বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশনে জানাবা, আমরা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমাদের যেটা আসছে, সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করতে হবে, ঘন নির্ণয় করতে হবে। সূত্রের সাহায্যে কি নির্ণয় করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। তো উদাহরণে আমরা এই টাইপের ম্যাথ অলরেডি দেখে আসছি। তো এত এর ঘন কি হবে?
এত এর ঘন 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল স্কোয়ার, সরি হোল কিউব। ঘন করতে হবে, তাহলে কিউব। এখন এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, a প্লাস বি হোল কিউব, তাহলে 2x স্কোয়ার হোল কিউব এ কিউব। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি, 2x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার 2x স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার হোল স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস b কিউব 3y স্কোয়ার হোল কিউব। দেখো ওই লাইন থেকে এই লাইন লিখতে পারলে আমার ম্যাথ 50% ডান। এরপর জাস্ট ক্যালকুলেশন। ওই লাইন থেকে এই লাইন কিভাবে লিখলাম? এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে আমার a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখো 2কে কিউব করলে কত হয়? 8, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8। x কিউব, x স্কোয়ারকে কিউব করলে কত হবে? x 6, 2 ইন্টু 3 6, 3 2কে স্কোয়ার করলে 4, x কে স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 6, x স্কোয়ার 3 ইন্টু 3 9, y স্কোয়ার ইন্টু স্কোয়ার y টু দি পাওয়ার 4, 3 কে 3 বার গুণ করলে 3 3 কে 9, 3 9 27, 27 y পাওয়ার 6। এখন দেখো এখানে কি আসে? 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 আর 4, 3 এর 4 12, 3 12 36, 36 x4 y স্কোয়ার প্লাস 54, 6 9 54, 54 x স্কোয়ার y 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। তো এটা হচ্ছে আমাদের, এটার ঘন করলে যেটা আসবে সেটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে কি আছে দেখো? 7m স্কোয়ার মাইনাস 2n কিউব, 7m স্কোয়ার মাইনাস 2n কিউব, এটার ঘন নির্ণয় করতে হবে। আগেরটা প্লাসের সূত্র দিয়ে করা লাগছে, এটা কিভাবে করতে হবে? এটা মাইনাসের সূত্র দিয়ে করতে হবে। তো এত এর ঘন কি হবে? 7m স্কোয়ার মাইনাস 2n কিউব। তো দেখো এটা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ইউজ করতে হবে। কিসের ফর্মুলা? a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি হবে? a কিউব। তাহলে এখানে 7m স্কোয়ার কিউব a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 7m স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 2n প্লাস 7m স্কোয়ার ইন্টু 2n হোল স্কোয়ার মাইনাস 2n কিউব। তাহলে এটা ফর্মুলা কি হলো? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এটাকে এ ধরছি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। এখানে আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা ফর্মুলাগুলো যত বেশি মনে রাখতে পারবা, ফর্মুলাগুলো যত বেশি মনে রাখতে পারবা, এই ম্যাথগুলো তত ভালো করতে পারবে তোমরা। তো 7কে 3 বার গুণ করতে হবে। তো 7কে 3 বার গুণ করলে কত আসে আমরা একটু দেখে নিই। 7 ইন্টু 7 ইন্টু 7, 343, 343 m স্কোয়ার
কে কিউ করলে কত হবে এম স্কোয়ার কে কিউ, তাহলে এম 6, 2 ইন্টু 3 6 মাইনাস দেখো 3 ইন্টু 49 এম স্কোয়ার ইন্টু 2n প্লাস 3 ইন্টু 7 এম স্কোয়ার ইন্টু 4n স্কোয়ার মাইনাস 8n কিউব। এখন দেখো ক্যালকুলেশনটা করে ফেলি 3 4 3 m6 মাইনাস, আচ্ছা এটা ক্যালকুলেটরে করতে হবে 6 ইন্টু 49 6 ইন্টু 49 294 m স্কোয়ার n, আচ্ছা 3 ইন্টু 7 3 ইন্টু 7 কত হবে 21 21 ইন্টু 4 84 84 m স্কোয়ার n স্কোয়ার প্লাস সরি মাইনাস 8 n কিউ। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, দেন তোমার মতো করে ম্যাথটা সাজিয়ে নিতে হবে। এখন দেখো এতক্ষণ আমরা দুইটা যে রাশি ছিল সেগুলো করছি, যেগুলোর এতক্ষণ যে ম্যাথগুলো করছি সেখানে দুইটা করে রাশি ছিল। এখন যদি এই রাশি তিনটা হয়ে যায় তখন কি আসবে? এতক্ষণ যে ম্যাথগুলো করছি আমাদের প্রত্যেকটা ম্যাথে দুইটা করে পদ ছিল, দুইটা পদ আমরা সহজেই করতে পারছি, কিন্তু এই পদ যখন তিনটা হয়ে যাবে তখন কি করতে হবে? তখনও সেম, আমাদের ফর্মুলা সেম থাকবে, জাস্ট দেখো আমরা এটা আলাদা করে ভাগ করে নিব। তো এত এর ঘন কি হবে 2a মাইনাস বি মাইনাস 3c কিউব। তো এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি না, 2a মাইনাস বি এটাকে আলাদা করলাম মাইনাস 3c এটাকে আলাদা করলাম, তারপর এখানে কিউ দিলাম, তাহলে a 2a মাইনাস বি আলাদা করলাম মাইনাস 3c এই দুইটাকে আলাদা করলাম করে দেখো এই টোটালটাকে আমি এখন a ধরবো, এই টোটালটাকে আমি a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a কিউ মাইনাস b কিউ এর ফর্মুলা চলে আসছে। কিসের ফর্মুলা চলে আসছে? a কিউ মাইনাস b কিউ, 2a মাইনাস b হোল কিউ মাইনাস 3 2a minus b into 3c plus 3 দেখো a কিউ minus 3a square b plus 3ab square 2a minus b 3c whole square minus 3c whole cube। তাহলে একেবারেই সেম, আমরা এটাকে a ধরছি এটাকে b ধরছি, a minus b whole cube, a minus b whole cube এর ফর্মুলা কি? a cube minus 3a square b plus 3ab square minus b cube। এখন দেখো এখানে আরেকটা ফর্মুলা চলে আসছে, এখন a cube minus b cube, এই a cube minus b cube যেহেতু আরেকটা ফর্মুলা চলে আসছে ওই ফর্মুলা অনুযায়ী এটা অ্যাপ্লাই করতে হবে, তাইলে এটা হবে a cube, দেখো এখানে a minus b whole cube এর আরেকটা ফর্মুলা চলে আসছে, তাহলে a cube minus 3a square b plus 3ab square minus b cube। এখন দেখো এখানে কত আসবে মাইনাস 9c, কারণ 3 ইন্টু 3c মাইনাস 9c, এখানে a মাইনাস b হোল স্কোয়ার একটা ফর্মুলা চলে আসছে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা যদি ইউজ করি তাহলে কি হবে 2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে এইটুক হচ্ছে আমার, এইটুক কিসের ফর্মুলা? a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর 3 ইন্টু 3 9c কিন্তু আগেই লিখে ফেলছি। এরপরে কি আসে দেখো 3 আর এখানে কত আসবে 9c স্কোয়ার, তাহলে 27c স্কোয়ার, সাথে কি থাকে
সাথে থাকে 2a মাইনাস বি মাইনাস সি সি কিউ সি, সরি 3qc, তাহলে 3k হচ্ছে 27, 3k কিউ করলে আর c কে কিউ করলে c কিউ। এখন আমরা ক্যালকুলেশনটা করব, করে অ্যান্সারটা লিখে দিব। এখানে দেখো আসে 8 a কিউ মাইনাস এটা হচ্ছে 4 আসবে 4a স্কয়ার, 4 এর সাথে 3 গুণ করলে কত হবে 12 a স্কয়ার b, 6ab স্কয়ার প্লাস 6ab স্কয়ার মাইনাস b কিউ। এটাতে কি আসবে দেখি, মাইনাস 9c 4a স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার। এখানে যদি এটা গুণ করে দিই তাহলে 27c স্কয়ারে প্লাসে মাইনাসে মাইনাস, সরি 27 ইন্টু 2 আছে, তাহলে এটা কত হবে 27 ইন্টু 2 54 c স্কয়ারে মাইনাস এখানে c স্কয়ার ছিল b, তাহলে b c স্কয়ার মাইনাস 27 c কিউ। তাহলে ফাইনাল ক্যালকুলেশন কি দাঁড়ায় দেখি, 8a কিউ মাইনাস 12a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার মাইনাস b কিউ। আচ্ছা, এটা গুণ করলে কত আসবে, প্লাসে মাইনাসে মাইনাস 36 a স্কয়ার c মাইনাসে মাইনাসে প্লাস 36 abc মাইনাস ইন্টু প্লাস মাইনাস 9 b স্কয়ার c, এখানে 54 c স্কয়ারে মাইনাস 27 bc স্কয়ার মাইনাস 37 c কিউ। এখন কোনো কিছু ডাবল আছে কিনা এটা দেখতে হবে, যদি ডাবল থাকে সেখান থেকে এটা কিন্তু প্লাস মাইনাস করা যেত, কিন্তু এখানে কোনো কিছুই ডাবল নাই, তো প্লাস মাইনাস করা যাচ্ছে না, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ম্যাথটা জাস্ট একটু বড়, কিন্তু নিয়ম কিন্তু সেম, তোমার আগের যে নিয়ম আছে সেই নিয়মেই তুমি এটা সমাধান করতে পারবে।